মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে করে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আপিস তোমার বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নেকিটা মায়ের কাছে যাবে, নেকিটা বাবার কাছে যাবে। ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাবে। কথা বোঝা নাই? কারণ আপনার নেকি আপনার মায়ের কাছে যাবে, আপনার নেকি আপনার বাবার কাছে যাবে, যেহেতু কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে। আপনি আপনার মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, অন্তত তারা তো জান্নাতে যাবে একটা ওসিলায়। কারণ আপনি এমন মানুষের গীবত করতেছেন যে আপনারা কোনোদিন চিনেও না, জানেও না, অযথা তার সব গুনাহ নিয়ে আপনি জাহান্নামে চলে গেছেন। রাসূল হাদিসে বলছেন একটা লোক সোজা জান্নাতে ঢুকতেছে, পিছন দিয়ে আরেকজন এসে কলাপ ধরবে, ও বেটা কই যাস? ওই জান্নাতে যাই, দেখছো টিকেট আছে হাতের মধ্যে, জান্নাতে যাস। আমার সাথে মুআমেলা আছে, খেয়াল নাই? কিসের মুআমেলা? দুনিয়াতে আমারে নিয়ে মানুষের কাছে গীবত করে বেড়াইতি, হ্যাঁ মনে আছে, কিচ্ছু ভুলি নাই, মাফ করি নাই। আজকে 20 নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, তাড়াতাড়ি নেকি দে। বেটা তোর কাছে কেন দেবো, আল্লাহ তো মাফ করে দিছে। তাহলে বল আল্লাহ রে। এই বান্দা আল্লাহর বলবো, আল্লাহ এই বেচারা পিছনে আসছে, ডিস্টার্ব করতেছে, জান্নাতে ঢুকবো। দেখেন আল্লাহ কয় আমি তো তোরে মাফ করে দিছি, যে ডিস্টার্ব করতেছে কেন ডিস্টার্ব করে, তার সঙ্গে বস। কয়টা কি কয় রে? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইজন এখন একসাথে মুজাকারা করো। ভাই কি সমস্যা? গীবত করছিলা, মানুষ আমারে কত কিছু বলছে, শিকায়াত করছিলা, মানুষ আমারে কত ছোট চোখে দেখছে। ওই দিনের কষ্ট আজকের আরাম। 20 নেকির কারণে জান্নাত পাইতেছি না, 20টা নেকি দিয়া দে, সোজা জান্নাতে চলে যায়, পরে তুই যা করবি কর। তো ভাইরা 20 নেকি দিলে আমার কি থাকে? তোর কি থাকে না থাকে এটা তুই বুঝবি, আমার কি, এটা দে, না তো মাফ নাই। মামলা এখানেই ঝুলে থাকবে। বেচারা তার নেকি থেকে 20 নেকি দিবে, এই ব্যক্তিটা সোজা জান্নাতে ঢুকে যাবে। এই বেচারা কবে আল্লাহ আল্লাহকে আমি তো জানি না, আমি তো তোরে দিছি না, আমি তুই কি করবি কর। এই বেচারা সোজা জাহান্নামে, আর ওই যার গীবত করছে সে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি দেখেন
আপনি আপনার জবান দিয়ে কয়জনের গীবত করছেন? এই জন্য কোন গীবতের মজলিস যদি বসে, আল্লাহর ওয়াস্তে গীবতের মজলিসে বসবেন না। বর্তমান সময়ে কি অবস্থা জানেন? গীবতের মজলিসে 10 জন বসছেন, একজন যদি বলে ভাই গীবত টিবত করে না, আইসে ভিজা দরবেশ। কত দরবেশগিরি করে, হয়েছে যা পছন্দ না উঠ বেটা, গীবত করি নাকি? তার সামনেও তো বলতে পারবো, তার সামনে বলার কি ফায়দা? আল্লাহ পাক বলেছেন কেউ যদি অন্যায় করে কি করবেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। কোন ঈমানদার ভাই যদি অন্যায় করে, ভুল করে, উচিত কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন তুমি তাকে ভাই হিসেবে সংশোধনের নিয়তে তুমি তাকে ইসলাহ করবে। তুমি তাকে সংশোধনের নিয়তে একা একা বলবা, এ ভাই তোমার এটা খারাপ, তোমার এটা খারাপ, এটা বাজেটা বন্ধ করো, একা একা বলবা। 10 জনের সামনে বইলে তার সম্মান নষ্ট করলা মানে আল্লাহ পাককে কষ্ট দিলা। এজন্য কোন মুমিন ভাই যদি আপনার আপন ভাই যদি ভুল করে, আপনি কি মানুষকে জানাবেন? জানাবেন। এজন্য আপনার কোন মুমিন ভাই যদি ভুল করে আপনি জানায়েন না, তাকে ডাক দেন, গোপনে গোপনে বলেন যে ভাই তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে, এটার ব্যাপারে কিন্তু মানুষ কিন্তু অনেক কথা বলে তোমার জন্য, তোমার এই বিষয়টা খারাপ, দুনিয়ার মানুষ তোমাকে অনেক ছোট চোখে দেখে, তুমি এই জিনিসটা পাল্টাও যেন মানুষ তোমাকে সম্মান করে। আর সুন্দর করে তারা বুঝাই দেন, সে শুধরা যায়। এটাই। হ্যাঁ, যদি গীবত করতে হয় 2 ভাবে গীবত করা যায় না। 1 নম্বর, কারো মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয়, যেমন সমাজে ফ্যান্সি ডিলের ব্যবসা আছে, ইয়াবার ব্যবসা আছে, এই সমস্ত চোর, এই সমস্ত সন্ত্রাসী অথবা এই সমস্ত মাদক দ্রব্য চোরাচালানি যারা করে, এদের থেকে মানুষকে সাবধান করার জন্য তার ব্যাপারে বলা যায়। এতে রাষ্ট্রের ক্ষতি, সামাজিক অবক্ষয়। 2 নম্বর, কেউ যদি ঈমানের ক্ষতি করে, যেমন কাদিয়ানীরা, এরা আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, তো ওর ব্যাপারে প্রকাশ্যে বলা, গোপনেও বলা জায়েজ, বরং ঈমানি দায়িত্ব। এই দুই ব্যাপারে গীবত করা জায়েজ। কেউ যদি ঈমানের প্রশ্ন আসে অথবা সামাজিকতার কোনো প্রশ্ন আসে। এছাড়া অন্যথায় ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ইসলাহের নিয়তে আপনি আপনার ভাইকে শুধরায় দেন। কারণ রাসূল হাদিসে এটাও বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনার চেহারার কালো দাগ দেখা যায়, কিন্তু আয়না কিন্তু কাউরে বইলা বেড়ায় না। এই যদি বইলা বেড়াইতো আমাদের দেশের মহিলারা আটা ময়দা মাইখা সুন্দর হইতে পারত। মাখার পরে বাইরে বেরোলে আয়নার সাথে সাথে বলতো ভাই বিয়ে করার আগে সাবধান, এ কিন্তু মেকআপ বেড়ে আছে, আমি দেখছি সাক্ষী। আয়না যদি কথা বলতে পারতো এটা বলতো। কিন্তু আয়না যেভাবে মানুষের দোষ গোপন রাখে, রাসূল বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, আয়না স্বরূপ মুমিন, মুমিনের জন্য আয়না। যেভাবে আয়না তোমার দোষ গোপন রাখে, তুমি মুমিন হয়ে আরেকজন মুমিনের দোষ গোপন রাখবা, খবরদার। আর কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রাখবে। আচ্ছা বলেন, গুনাহ করে নাই কি? আছেন কেউ এরকম? প্রত্যেকটা মানুষ গুনাহ করছে। কি দরকার গীবত করে মানুষের কাছে আরেকজনের গুনাহ প্রকাশ করা? কি দরকার? আমি নিজেও তো করছি। আল্লাহ যদি আমার কাপড় খোলা শুরু করে, আমি কি থাকতে পারবো? না আপনি থাকতে পারবেন। এই জন্য কেউ যদি গীবত করে, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ পাক ওই বান্দাকে যে গীবত করলো, আল্লাহ পাক তাকে একদিন না একদিন ঘরের মধ্যে বসাও হলেও তাকে লাঞ্ছিত করে। এই জন্য ভাই আমার আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আর কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করা যাবে। গীবত করব, কারো গীবত করব না, মনে করবো এটা আমার আপন ভাই, তাকে ইসলাহের জন্য কিছু বলতে পারি, তাকে সমাধান করার জন্য বলতে পারি, তাকে শুধরে দেওয়ার জন্য বলতে পারি, কিন্তু কখনোই কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলা যাবে? কথা বলে না, ঘুমাইতেছেন আপনারা, বলা যাবে? গীবত করব। আজকের মাহফিলে এই যে শুরু থেকে এই পর্যন্ত বয়ান শুনলেন, কেউ যদি এটা নিয়ত করেন যে আমি আজকের মাহফিলের সব কথা আমল করব ইনশাআল্লাহ, তাহলে আজকের মাহফিল কামিয়াব, এটার জন্যই যথেষ্ট। আর যদি না হয় তাহলে মাহফিল কালকে করেও লাভ নাই। প্রত্যেকটা মাহফিল থেকে একটা জিনিস করে নেবেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। এই মাহফিল থেকে আজকের বয়ান থেকে একটা জিনিস নিলেন, কালকে নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুরের বয়ান থেকে আরেকটা জিনিস নেবেন। এই দুই দিনের মাহফিলে গরমের মধ্যে বসলেন, আসলেন, 2টা আমল যদি নিয়ে যায় করতে পারেন, পরবর্তী আরেকটা মাহফিল থেকে আরেকটা জিনিস শুধরাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াবির দান করবে। এবং যে সোসাইটিরা এখানে আছে, এই প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা সদস্য এটা সওয়াব পাবে ইনশাআল্লাহ। আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছর হোক? সবাই চান? হাতটা তুলেন তো। সবাই চান? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এখন হাতটা একটু পকেটে ঢুকাবেন মাহফিলের জন্য। কারো যদি সামর্থ্য থাকে 500 1000 এই মাহফিলের জন্য একটু দান করবেন। রুমাল নিয়ে অথবা ব্যাগ নিয়ে ভিতরে ছেলেরা ঢুকে যাবে, 500 1000 টাকা যদি কেউ দেন এখানে নিয়ে আসবেন।
আর 10 টাকা 20 টাকা মিনিমাম 100 টাকার একটা নোট প্রত্যেকজনকে দিবেন। 100 টাকার একটা নোট প্রত্যেকেই দিবেন। আর 500 1000 যারা আছেন এরা এখানে দিবেন। উঠাউঠি করবেন তো গজল হবে না, আমি শেষে একটা গজল গেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি করবেন, গজল হবে না। এই জন্য এখানে কেউ উঠবেন না। যারা যাচ্ছে এদের কাছে 100 500 1000 যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু দেন। ফাঁকে ফাঁকে গজলও হবে, কি বলেন? আপনারা আওয়াজ বন্ধ করে দিয়েছেন, আমি গজল বন্ধ করে দিলাম, দরকার নেই। যারা টাকা নিতে গেছে এদেরকে টাকা দিয়ে দেবেন।